এই গত সপ্তাহে ছিল জয়পতাকা মহারাজ একটা প্রবচনে বলছিলেন, জুম ক্লাস দিচ্ছিলেন, তিরুপতিতে একজন লোক মারা গেছে। মারা গেছে তো মরে যাওয়ার পরে কি হয়, যমদূতেরা নিয়ে যায়, তাকে নিয়ে গেছে যমরাজের কাছে। যমরাজের কাছে নিয়ে গেছে তো সেখানে যমরাজ বলল, ও সরি সরি মিস্টেক, ওকে আনার কথা না, তো ওকে ফিরে দাও, ভুল করে নিয়ে এসে তাকে ফিরে দিয়েছে। যখন সে যমদূতেরা তাকে আবার তাকে দেহে রাখছিলেন, ওকে নিয়ে যাচ্ছে, এখন পোড়াবে, অন্তিম সংস্কার করবে, সংস্কারে দেবে, মুখাগ্নি দেওয়ার আগে ঠিক উঠে পড়েছে। সবাই চমকে গেছে, কি ভূত রে ভাই? বলছে না না আমি ঠিক আছে। তো উঠতে বলছে, আমি ভগবত গীতা চাই, আমার ইসকন মন্দিরে নিয়ে চলো, কৃষ্ণ মন্দির কোথায়, সেখানে গিয়ে ভগবত গীতা কিনবো। সবাই জিজ্ঞাসা করলো, কেন ভগবত গীতা কিনতে চাও, তুমি কি করে, কি হলো? হ্যাঁ, তো মারা গেছিলাম, আমরা তো মেডিকেল চেকআপ, ডক্টর দেখালাম, ও তো সার্টিফাইড ডেড, আবার কি করে জীবিত হয়ে গেল? বলছেন না, আমাকে যমদূতেরা নিয়ে গেছে যমরাজের কাছে, যমরাজ বললো ভুল করে নিয়ে এসছো, ফিরে দাও। ফেরার সময় যমদূতেরা আমাকে বললো, যদি তুমি শ্রীমদ ভগবত গীতা পাঠ করো তাহলে আমাদের মুখ আর দেখতে হবে না। জয় শ্রীমদ ভগবত গীতা কি। তো যমদূতের কখনো ছুটি হয় না। তো আপনারা যদি চান যে যমদূতদের ছুটি হয়, ওদেরকে একটু ছুটিতে পাঠান, সানডের দিন আর কত কাজ করবে, সকাল বিকাল দুপুর একে তাকে ধরে নিয়ে যাও, সবাই পাপী লোকেরা, যমদূত শুধু পাপীদেরকে ধরে। যদি ওদেরকে ছুটি দিতে চান তো পন্থাটা কি, শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে হবে। শ্রীমদ ভগবত গীতা ভারতের কম বেশি সকলেরই বাড়িতে আছে, সমস্ত হিন্দুদের বাড়িতে গীতা থাকে, কিন্তু কজন পড়ে? কেউ আর পড়ে না। গীতা তো আছে, পড়তে তো বলেনি, শুধু সংগ্রহ করতে বলেছে। হ্যাঁ, এমন কোন হিন্দু বলুন যার বাড়িতে গীতা নেই? সকলের বাড়িতেই কম বেশি গীতা আছে, হয়তো 3, 4, 5 খানা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, অনেক রকমের গীতা আছে, কিন্তু কজনা পড়ে? কেউ কিন্তু পড়ে না। এই যে শ্রীমদ ভগবত গীতা যথাযথ এখানে যে এত সমস্ত স্টক করা আছে, এটা কিন্তু সংগ্রহ করবার জন্য নয়, এটা হচ্ছে অধ্যয়ন করবার জন্য। সেই জন্য আজকে আমাদের কি প্রাণ নেওয়া উচিত, এই যে ভগবত গীতা জয়ন্তী, হ্যাঁ গীতা জয়ন্তী মহামহোৎসব, এখন এখানে খুব বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। যজ্ঞানাম জপযজ্ঞোস্মি, আজকে পড়লাম আমরা 10 অধ্যায় 25 নম্বর শ্লোক। সমস্ত ধরনের যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কি? ভগবানের নামের জপ কীর্তন। তো আমরা যে বারে বারে হরে কৃষ্ণ, কথায় কথায় হরে কৃষ্ণ, কথায় কথায় হরে কৃষ্ণ, এটা অ্যাকচুয়ালি নাম যজ্ঞ। যত ধরনের যজ্ঞ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নামের যজ্ঞ। আর চৈতন্য মহাপ্রভু ভারতবাসীদেরকে কি একটা শিক্ষা দিয়েছেন, কি দায়িত্ব দিয়েছেন? পৃথিবীতে আছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। এই কৃষ্ণ উপদেশটা কি? শ্রীমদ ভগবত গীতা। তো আমাদের সবচাইতে বেশি কোন বইয়ের প্রচার করা উচিত? সেটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। এই শ্রীমদ ভগবত গীতা দুনিয়াতে যত প্রচারিত হবে, হ্যাঁ যত প্রচারিত হবে তত আমাদের সনাতন ধর্মের কীর্তি বাড়বে, তত ভগবান কৃষ্ণের সম্পর্কে সবাই জানতে পারবেন। সেই জন্য আমাদের কি করা উচিত? আমাদের শ্রীমদ ভগবত গীতা সংগ্রহ করা উচিত, বিতরণ করা উচিত। প্রত্যেক বছর বলি, এবছর আবার বলছি, সামনে নতুন বছর আসছে। আজকে অলরেডি 4 তারিখ, 25-26 দিন বাকি আছে। নতুন বছরে কাউকে না কাউকে গিফট দিতে হয়, বড় বড় কোম্পানিতে এমপ্লয়িকে দিতে হয়, পাড়াতে দিতে হয়, পরিবারে দিতে হয়, বিয়ে বাড়ি গেলে সেখানে দিতে হয়। কারো বাড়িতে 500 দিতে হয়, কারো 2000 টাকা দিতে হয়, বেশি চেনাশোনা থাকলে 5000 টাকা, 10,000 টাকা পর্যন্ত দিতে হয়। কিছু করার নেই। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে, প্রপোজাল হচ্ছে, আপনারা যদি এত টাকা খরচা করেন তো সেই টাকার যদি ভগবত গীতা কিনেন, কাউকে যদি গিফট দিতে হয়, তো সেই ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে সে লোকটা পাপ করবে, আপনারা নরকে যাবেন, আপনাকেও টেনে নিয়ে যাবে। সেটা না করে যদি ভগবত গীতা দান করা হয়, তাতে কিন্তু খুব 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 পুণ্য লাভ হবে। মাত্র পুণ্য লাভ হবে না, এই সংসার বন্ধন থেকে বেরানোর রাস্তা আমরা পাবো। এই ভগবত গীতা হচ্ছে স্মার্ট বম। স্মার্ট বম মানে যার কাছে গিয়ে যেখানে ফাটতে হয় সেখানেই ফাটবে। ধরুন আপনি কাউকে গীতা দিলেন, সে গীতা নিল, তাতেও কিন্তু স্ট্রাইক রেট 100%, গীতা না নেয় তাতেও 100%। কিভাবে বোঝাচ্ছি, ছোট গানান্ডি বোঝাচ্ছি। আমরা যখন কাউকে গীতা দিই, সে গীতা নিয়ে নিল, মানে আমাদের কি ভাবা উচিত? আমার আগে অনেকেরা চেষ্টা করে গেছে। একটা বড় চট্টান পাথরের বাড়ি মারলে কি হয়? একবার ভেঙে যায় নাকি? বাড়ি মারলে ফাটাল ধরে, আবার বাড়ি মারলে আবার ফাটাল ধরে, আবার বাড়ি মারলে আবার ফাটাল ধরে।
লাস্টে একবার শর্ট মারলে বা চৌচির হয়ে যায়। তো যদি কেউ আমাদের প্রচারের জন্য ভগবত গীতা নিয়ে নেয়, তাহলে আমাদের কি মনে করা উচিত? আগে অনেক সাধুরা বাড়ি মেরে গেছে, ফাটাল ছিল, আমি মারলাম, নিয়ে নিল। তো আমি যদি ভগবত গীতা করলাম, স্ট্রাইক রেট 100%। আচ্ছা ধরুন আমি ভগবত গীতা কাউকে দিতে গেলাম, সে ভগবত গীতা নিল না, তাহলে কি মনে করা উচিত? ঠিক আছে, চৌচির হয়নি, একটু ফাটাল মেরে যাই, একটু চেষ্টা করে যাই। একটা ফাটাল মারলাম, দুটো ফাটাল মারলাম, তিনটে ফাটাল মারলাম, চারটে ফাটাল, ফাটাল মারতে 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 এক পয়েন্ট এমন আসবে, অন্য কোনো সাধু এমন একবার মারবে, বাস ওখানে চৌচির হয়ে যাবে। তো কখনো এরকম মনে করবে না, যখন আমরা ভগবত গীতা দিই, ও নিল না, যা, কেউ নিচ্ছে না, সকাল থেকে ঘুরছি, কেউ নিচ্ছে না, ফোন করছি, গালি দিচ্ছে, উল্টা পাল্টা বলছে, হ্যাঁ তোমরা পার্সেন্টেজ পাও, তোমরা এই পাও, তোমরা সেই পাও। মানুষ অনেক রকমের কথা বলবে, কোনো চিন্তা করা দরকার নেই। সে যে উল্টা পাল্টা কথা বলবে, সেখান থেকে আমাদের যে মিথ্যা অহংকার ধ্বস্ত হবে, তাতে কিন্তু নাম সংকীর্তন খুব ভালো হবে। এই নাম জপ করতে মন বসে না, কেন আমানি না মানে দেনা খুব কঠিন, কিন্তু গীতা প্রচার করতে গেলে এ সমস্ত একদম খুব সহজ হয়ে যাবে। তো প্রভুরা এসে গেছেন, আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, শ্রী গীতা জয়ন্তী মহা মহোৎসব কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরে।